2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফিকেশনের লক্ষ্য মাথায় রেখে ঘরের মাঠের সিরিজগুলোতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ছিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি দারুণভাবে জিতে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওডিআই ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে পুরো 48.4 ওভারে সব উইকেট হারিয়ে 198 রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ 35.3 ওভারে 6 উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে। এই ম্যাচে নিউজিল্যান্ডকে 200-র আগেই আটকে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। তিনি কিউই ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে 32 রানে 5 উইকেট নেন। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, জয়ের মূল ভিত্তি ছিল বোলারদের পারফরমেন্স। বিশেষ করে নাহিদ রানা, শরীফুল ও তাসকিন ভালো বোলিং করেছেন। তার মতে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হলেও এই কন্ডিশনে বোলিং করা সহজ ছিল না। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে 120 রানের বড় পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। মিরাজ বলেন, এই জুটি মূলত রান তাড়ার ভিত্তি তৈরি করে দেয়। শেষ দিকে তাওহিদ হৃদয় ম্যাচটি সুন্দরভাবে শেষ করেন। এদিকে আগামীকাল তৃতীয় ম্যাচ। সেই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বিসিবি। এবার দেখে নেওয়া যাক কেমন হতে পারে তৃতীয় ম্যাচের সেরা একাদশ। বরাবর সাইফ হাসানের সাথে দেখা যাবে তানজিদ তামিমকে। 3. সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচের আফিফের পরিবর্তে সুযোগ পেয়ে নিজেকে বল হাতে প্রমাণ করে সৌম্য সরকার, তাই এই ম্যাচে থাকার সম্ভাবনা বেশি। 4. নাজমুল শান্ত। 5. লিটন কুমার দাস। 6. মেহেদী মিরাজ। 7. রিশাদ হোসেন। 8. তানজিম সাকিব। 9. তাসকিন আহমেদ। 10. নাহিদ রানা ও সর্বশেষ তাওহিদ হৃদয়। এই সেরা একাদশ নিয়ে সিরিজ জিততে চায় মেহেদী মিরাজ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।